রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হযরত আব্বাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন যেন আমি আল্লাহর প্রিয় বান্দা হতে পারি, এবং আপনি আমার জন্য দোয়া করেন যেন আল্লাহ পাক আমার সকল দোয়াকে কবুল করে নেয়। এরপরে আল্লাহর নবী বললেন, আব্বাস শুনে রাখো, তুমি হালাল খাবার সর্বদা গ্রহণ করবে। আল্লাহর কসম করে বলি, যদি কোন ব্যক্তি এক লোকমা অথবা একটা দানা যদি হারাম ভাবে যদি তার পেটের ভিতরে ঢুকিয়া থাকে, আল্লাহ পাক ওই ব্যক্তির 40 দিনের আমল গ্রহণ করে না। কত দিনের আমল গ্রহণ করে না? 40 দিনের আমল গ্রহণ করা। যদি একটা লোকমা যদি হারাম তার পেটের ভিতরে ঢুকিয়ে থাকে, হারামের একটা কোণা যদি তার পেটের ভিতরে ঢুকায়, তাহলে 40 দিন পর্যন্ত তার ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। আর এক সাহাবী থেকে বর্ণিত, হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, তিনি আল্লাহর নবীকে বললেন, ও আল্লাহর নবী, আপনি আমার জন্য দোয়া করুন যাতে আল্লাহ পাক আমার দোয়াকে কবুল করে নেয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাদ, তুমি সর্বদা হালাল খাদ্য গ্রহণ করবে। আল্লাহর কসম করে বলি, কোন ব্যক্তি যদি হারাম খাদ্য খায়, আল্লাহ পাক ওই ব্যক্তির 40 দিনের ইবাদত কবুল করে না। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই দেহটা, যেই শরীরটা হারাম দ্বারা লালিত পালিত হয়, ওই শরীর কোনদিন জান্নাতে প্রবেশ করিবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আল্লাহ নবী বলেন, যে শরীর হারাম দ্বারা, হারাম উপার্জনের দ্বারা, হারাম সম্পর্ক দ্বারা লালিত পালিত হয়, সেই শরীর কোনদিন জান্নাতে যেতে পারবে না। সেই শরীর যাবে কোথায়? জাহান্নামে যাবে।